আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 2025-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও রাস্তায় পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া দৃষ্টিহীন দম্পতির সন্তান এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় এবং সমাজসেবী রবি দাস। পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের পোতবাগ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে 12টি আসনে জিতে নজির সৃষ্টি করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল আইসএফ এর সহযোগিতায় শিশু সংঘের ময়দানে 41তম ওপেন হুগলি জেলা শতকান ক্যারাটে প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। 10ই ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের সঙ্গে উপস্থিত তাদের অভিভাবকরাও। পরীক্ষা কেন্দ্রগুলিতে রয়েছে পুলিশের কড়া নজরদারি। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো 10ই ফেব্রুয়ারি। সোমবার বেলা 11টা থেকে শুরু হয় পরীক্ষা। পৌনে 10টা থেকে ছাত্রছাত্রীদের ক্লাসে প্রবেশের অনুমতি দেয় মধ্যশিক্ষা পর্ষদ। সময়ের মধ্যেই ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে যায়। 2025-এর মাধ্যমিক পরীক্ষা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। জীবনে প্রথম বড় পরীক্ষায় ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক এবং অভিভাবিকাদের উৎকণ্ঠা ছিল চোখে পড়ার মতো। পরীক্ষার কেন্দ্রগুলিতে ছিল কড়া পুলিশি নজরদারি। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছিল। রাস্তায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ কর্মীরা সব সময় ছিল ব্যস্ত। মহিলা পুলিশ কর্মীরা সাইকেলে এবং স্কুটিতে টহলদারি চালিয়েছে পরীক্ষার্থীদের রাস্তায় কোনো রকম অসুবিধা যাতে না হয় তা দেখতে। জীবনে প্রথম পরীক্ষায় প্রিপারেশন ভালোই হয়েছে। পরীক্ষার হলে প্রবেশ করার আগে এমনটাই জানালো এক ছাত্র। প্রস্তুতিটা ঠিকঠাকই নিয়েছি, সবকটা পরীক্ষারই প্রস্তুতি নিয়েছি ঠিকমতো। দেখা যাক, কিন্তু প্রস্তুতি ভালো মতোই নিয়েছি। আচ্ছা, বাংলা পরীক্ষা আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে প্রবেশের আগে তাদের শুভেচ্ছাও জানান তিনি কি বলছেন শুনুন। দেখুন, তো আমাদের প্রতি বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এটা আমার এবং আমাদের কাউন্সিলরদের দায়িত্ব এবং কর্তব্য দুটোই এসে পড়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যেখানে যেখানে আমার বিধানসভার 10টা সেন্টার হচ্ছে, 10 জায়গায় কোথাও আমার পঞ্চায়েতের প্রধান, কোথাও আমার কাউন্সিলররা দায়িত্ব আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধরমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এখানে 16 নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলর অর্পিতা সাহা এবং তার সমস্ত সঙ্গীরা এখানে আছে। আমরা ছাত্রদের মনে সাহস যোগাচ্ছি এবং অভিভাবকদের জন্যেও বসার ব্যবস্থা করেছি এখানে, যাতে অভিভাবকদের কোনো অসুবিধা না হয়।
অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। শনিবার দুপুরে ঘুরতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরোনোর পর রহস্যজনকভাবে নিখোঁজ হুগলির চুঁচুড়ার সুরিপাড়ার ঝাঁকিমাঝি লেনের বাসিন্দা অমিতাভ শীল নামে এক ব্যক্তি। বাড়ির সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না পাওয়ায় চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ ব্যক্তি অমিতাভ শীল, বছর 45-এর অমিতাভর বাড়ি চুঁচুড়ার সুরিপাড়া ঝাঁকিমাঝি লেনে। তিনি বর্তমানে ওই বীমা কোম্পানির অফিসে কর্মরত। পরিবার সূত্রে খবর, গত শনিবার দুপুরে ঘুরতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন তিনি। বলেছিলেন পরের দিন অর্থাৎ রবিবার ফিরবেন। বিকেলে বাপের বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে তার একবার কথা হয়েছিল, তবে স্ত্রীর দাবি ঘুরতে যাওয়ার কথা অমিতাভ জানায়নি। সন্ধ্যা থেকে ফোন বন্ধ হয়ে যায় আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। বহু খোঁজাখুঁজির পরে খোঁজ না মেলায় সোমবার দুপুরে ওই পরিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। কোনো কথা হয়েছে না, সেরকম শত্রুতা হিসেবে তো আমাকে সাথে কিছু আলোচনা করেনি বা অফিসে কি সেরকম জানবার বা ওরকম জানতে পারিনি আমি এখনো পর্যন্ত। এর বাইরে হয়ে থাকে সেটা বলতে পারতো না। আপনার সঙ্গে কিরকম কথা হয়েছিল সেদিন? কোনো ঝগড়া অশান্তি ব্যাপার? না, ঝগড়া অশান্তি সেরকম নয়, কিন্তু ওই বললো কি যে এটা যা মানে ওই যাবো, ঠিক আছে কাল যাবো। মানে বাড়িতে আসবে বলে? হ্যাঁ, বাড়িতে আসবে, কাল যাবো, দেখা করবো। আপনি কি তখন ঘরে ছিলেন যখন? না, আমি বাড়িতে ছিলাম না, আমি তো বাপের বাড়িতে ছিলাম। আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, আমাকে ফোন করেছিল, আমি মনে হয় ফোন করেছিলাম। যে আমি বললাম যে আমাকে বললে সুরিপাড়া যাচ্ছে, আমি ঠিক আছে যাও, কাল যাবো। যখন মেসেজ করলে তো কাল যাবো, আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। আপনার কাছে যাওয়ার কথা ছিল? দাদা এমনি নর্মালি উইকেন্ডে একটু এদিক ওদিকে ঘুরতে যায়, ঘোরার নেশা আছে, তো ঘুরতে যায় সেই হিসাবে। তো শনিবার দিনকে দুপুরবেলার পর একটুখানি মাকে বলে গেল যে মা আমি একটুখানি বেড়াতে যাচ্ছি, তো আমি রোববার দিন রাতের বেলা চলে আসবো। এবার সেই হিসাবে ও যেহেতু যায় বা যাওয়া আসা করে, এই হিসাবে আমরা জানি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু শনিবার দিন সন্ধ্যেবেলার পর থেকে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। এবার যেহেতু রোববার ফিরে আসবে তাই জন্য আমরাও ক্যাজুয়াল নিয়েছিলাম ব্যাপারটাকে যে না ঠিক আছে এই নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু কালকেও সারাদিন ফোনটা সুইচ অফ। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 10 ফেব্রুয়ারি সোমবার রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 56,059 জন। জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখলেন সাংসদ, বিধায়ক, সদর মহকুমা শাসক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। জীবনে প্রথম বড় পরীক্ষা, একটু টেনশন, একটু উৎকণ্ঠা, তবে পরীক্ষার প্রস্তুতি ভালো হওয়ায় পরীক্ষা ভালোই হবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল সকাল থেকেই। 11টা থেকে শুরু হয় পরীক্ষা। এবছর হুগলি জেলায় মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় 5,000 সংখ্যক বেশি ছাত্রী পরীক্ষার্থী। গত বছরের থেকে এবছর পরীক্ষা কেন্দ্রও বেশি। পরীক্ষার্থীরা স্কুল গেটে রুম নাম্বার এবং সিট নাম্বার দেখে স্কুলে ঢুকছে। এবছর হুগলি জেলায় মোট 145টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। হুগলি জেলায় মোট পরীক্ষার্থী 56,059 জন, ছাত্র 25,235 জন এবং ছাত্রী 30,824 জন। জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখলেন বিভিন্ন সাংসদ, বিধায়ক থেকে প্রশাসনিক আধিকারিকরা। মাসবিড়িয়ায় বেশ কিছু মাধ্যমিক পরীক্ষা সেন্টার ঘুরে দেখলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। মাসবিড়িয়া গার্লস হাই স্কুলে এদিন ছাত্রছাত্রীদের হাতে চকলেট তুলে দিলেন তিনি। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলেন সদর মহকুমা শাসক। এটা নর্মাল একটা এক্সাম, খালি স্কুলের বাইরে, নিজের স্কুলের অ্যাটমসফিয়ারের বাইরে পরীক্ষা, ওটা একটা ফার্স্ট একটা স্টেপ, সেই জন্য একটুখানি স্পেশাল এক্সামটা। আদারওয়াইজ কিন্তু নর্মাল এক্সামের ঠিক আছে না, স্কুলের খালি খাতা চেক করবে স্কুলের বাইরে দিদিমণিরা, আর পরীক্ষার ভ্যালু পড়েছে বাইরে, স্কুলের বাইরে, এটাই ডিফারেন্স। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া দৃষ্টিহীন দম্পতির কন্যা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে। তাদের পাশে দাঁড়িয়ে তাদের মেয়েকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় এবং সমাজসেবী রবি দাস। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া দৃষ্টিহীন দম্পতির মেয়ের মাধ্যমিক পরীক্ষা।
সহায় পুলিশ মামা সুকুমার উপাধ্যায়। মায়ের মতো ফার্স্ট ডিভিশন পেতে চায় মেয়ে। মাধ্যমিক প্রত্যেক পড়ুয়ার জীবনে প্রথম বড় পরীক্ষা, আর সেই পরীক্ষা দিতে যাওয়ায় কিছুটা ভয়ে কিছুটা উৎকণ্ঠা কাজ করছিল স্নেহা হালদারের। হুগলির চুঁচুড়ার চকবাজারের বাসিন্দা স্নেহা হুগলি গার্লস স্কুলের ছাত্রী। বাড়ির কাছেই স্কুলে এতদিন পড়াশোনা তার, কিন্তু মাধ্যমিকের সিট পড়েছে শিক্ষা মন্দির স্কুলে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। কিভাবে পরীক্ষা দিতে যাবে ভাবনা ছিল তার। স্নেহার মা শিবানী এবং বাবা মৃত্যুঞ্জয় হালদার দুজনেই দৃষ্টিহীন। ট্রেনে ভিক্ষা করে দিন চলে তাদেরই পথ চলতে মেয়ের সাহায্য নিতে হয়। কিভাবে হবে মেয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়া? দুশ্চিন্তায় ছিলেন স্নেহার মা বাবা দুজনেই। আর তখনই তাদের সহায় হলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সুকুমার বাবু চন্দননগর পুলিশের কনস্টেবল। দৃষ্টিহীনদের নিয়ে কাজ করার সুবাদে স্নেহার মা বাবার সঙ্গে তার পরিচয় হয়। স্নেহার মা সুকুমার বাবুকে ভাইফোঁটা দেন, আর সেই সুবাদেই তাদের পরিচয়। স্নেহার মাধ্যমিক পরীক্ষা, তাই তাকে বোর্ড, পেন থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে দেন পুলিশ মামা। পরীক্ষা কেন্দ্র যে স্কুলে, সেই স্কুল রবিবার দেখিয়ে দিয়ে আসেন। স্নেহার জীবনে প্রথম মাধ্যমিক পরীক্ষা, তাই দূরে কোথাও কাজ পড়েনি বলে সুকুমার বাবু স্নেহাকে নিয়ে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পরীক্ষায় ভালো ফল করে নিজের পায়ে দাঁড়াতে চায় স্নেহা। মা বাবার সহায় হতে চায়, ভাইকে বড় করতে চায়। যে কষ্ট তাদের জন্য মা বাবা করেছেন, তাদের জন্য কিছু করতেই হবে তাকে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে জীবনের প্রথম বড় পরীক্ষা ভালো করে দিতে চায় সে। ওর মা বাবা দুজনেই দৃষ্টিহীন। দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে যে এতদূর পড়াশোনা শিখিয়েছে, এটাই আমাদের কাছে গর্বের। যে একজন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে এতদূর পড়াশোনা শিখিয়েছে, আজকে ও মাধ্যমিক দিচ্ছে। অনেক কষ্ট করে ওরা একে বড় করেছে। তো আমিও চেষ্টা করলাম যে ওর স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি, সেই জন্যে ওর পরীক্ষার নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি। আমার নিজেরও ডিউটি আছে, ডিউটিও করব, তার ফাঁকে ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, যে কদিন পরীক্ষা চলে সেটা চেষ্টা করব। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের পোতবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে 12টি আসনে জিতে নজির সৃষ্টি করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল আইসএফ এর সহযোগিতায় শিশু সংঘের ময়দানে 41তম ওপেন হুগলি জেলা শতকান ক্যারাটে প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। মানবিক মুখ পোলবা থানা পুলিশের। পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়ায় পোলবা থানার এএসআই এবং অন্যান্য পুলিশ কর্মীরা পুলিশ ভ্যানে করে বাড়ি গিয়ে অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে বসিয়ে দেয় পরীক্ষার্থীকে। নির্দিষ্ট সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পেরে খুশি ওই ছাত্র। কাশসারা হাই স্কুলের শিবু মুর্মু নামে এক ছাত্র মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল। পোলবা থানার এএসআই বিকাশ সরকার তার সঙ্গে কর্তব্যরত অন্যান্য পুলিশ কর্মীরা তাকে নিয়ে পুলিশ ভ্যানে করে তার বাড়িতে যান এবং অ্যাডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে এসে আবার পরীক্ষা সেন্টারে পৌঁছে দেন ওই ছাত্রটিকে। শিবু মুর্মু পোলবা বয়েজ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছে। হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা পোলবা থানা সর্বদাই তৎপর মানুষের সুবিধার্থে। পরীক্ষার সময় পরিষ্কার পুজো কাপড় পরলাম, আমাকে আমাদের বাড়ি নিয়ে গেল, তারপর ফিরে ঠিক মতো স্কুলে পরীক্ষা হবে। আমাদের পরীক্ষা দিয়েছে তো তোমার কেমন হয়েছে? সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে সন্তোষ যাদব নামে তৃণমূলের এক কর্মীকে খুনের ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আপনারা জানেন দুটো ক্রিমিনালের মারামারিতে একজন খুন হয়েছে। প্রকাশ্যে ক্যামেরা সামনে দেখা যাচ্ছে কি দুটো ক্রিমিনাল মারামারি করছে, একজন পিস্তল বের করেছে, দুজন ওকে পিটিয়ে মেরেছে। সেখানে তাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা থেকে নিয়ে, আগুন লাগিয়ে দেওয়া থেকে নিয়ে, মিথ্যা মামলা দেওয়ার থেকে নিয়ে, তারপরে যেভাবে মানুষেরকে চমকানো ধমকানো, যে এখানকার সাংসদ আছে পার্থ ভৌমিক, সে আমাদের কর্মীদেরকে মাইকে দাঁড়িয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে। আমি বুঝতে পারছি না কি তুমি এখানে মারবে, কাটবে, জেলে ঢুকাবে, তো তুমি তো সব থেকে বড় আসামি। 2021 সালে যেভাবে মানুষ খুন হয়েছিল, 45টা লোক খুন হয়েছিল, NHRC রিপোর্টে এই জেলাতে দুজন মুখ্য অপরাধী ছিল, একজন পার্থ ভৌমিক, একজন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক 1.5 সাল ধরে জেল খেটেছে, আবার জেলে ঢুকবে। আর পার্থ ভৌমিক ওয়েট করছে, কিন্তু যে ভাষায়, যে কায়দায় মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে, নৈহাটি মানুষ, সাধারণ মানুষ। সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল এবং জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন বালির বিধায়ক এবং প্রাক্তন কাউন্সিলর। একই সঙ্গে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুত হাওড়া সিটি পুলিশ এবং ট্রাফিক বিভাগ।
সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বেলুর হাই স্কুলের গেটের সামনে বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি এবং প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের নেতৃত্বে মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন। পাশাপাশি চালক সহ একটি বাইকও প্রস্তুত রাখা হয়েছিল, যাতে কোনো ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড ভুলে গেলে অথবা কোনো রকম বিপদে পড়লে উদ্ধার করার জন্য। হাওড়া সিটি পুলিশের কড়া নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুত ছিল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘ 7 বছর পর হুগলির পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পটবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে 12টি আসনে জয়ী তৃণমূল উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা। এদিনের নির্বাচনকে কেন্দ্র করে ছিল পুলিশের কড়া নজরদারি। পান্ডুয়ায় শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের পটবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে 12টি আসন, আর এই 12টি আসনে জিতে গেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলে। বিজেপি এবং সিপিএম সব আসনে প্রার্থী দিলেও নির্বাচনে জিততে পারেনি একটিতেও। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। এই নির্বাচনকে ঘিরে পান্ডুয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক আমজাদ হোসেনের অভিযোগ, তৃণমূল ভোটারদের ভয় দেখিয়ে নির্বাচন করেছে। একই অভিযোগ করছেন হুগলি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারও। অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম। তার দাবি, গ্রামের মানুষেরা বাংলার উন্নয়ন দেখেই তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়ী করেছেন। আজকে পটবা সমবায় সমিতিতে নির্বাচন ছিল। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রতিটা রাজনৈতিক দলের, তৃণমূল কংগ্রেসের 12 জন, সিপিএমের 12 জন এবং বিজেপির 12 জন প্রার্থী নিয়ে আমরা লড়াই করেছি। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা করার পরে 12-0-তে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আজকে পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করে যে সরকার এসছে তৃণমূল কংগ্রেসের, আসার পর থেকে সমবায়ের মাধ্যমে কৃষকদের উন্নতি সাধন, ছোট ছোট চাষিদের ঋণ প্রদান, ভর্তুকিতে সার প্রদান, চাষের উন্নতির মাধ্যমে সমবায় সমিতিগুলো আজকে বাংলার বুকে বিপ্লব তৈরি করেছে। সেই সঙ্গে সঙ্গে পটবা সমবায় সমিতিতে এই বিপ্লব চালু হয়েছে এবং আগামী দিনে চাষিদের উন্নয়নের স্বার্থে পটবা সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস কাজ করে যাবে। আজকে এই নির্বাচনে পান্ডুয়া থানার প্রশাসন এখানে হাজির ছিল। অরিন্দম যশের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের পটবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে 12টি আসনে জিতে নজির সৃষ্টি করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল আইসএফ এর সহযোগিতায় শিশু সংঘের ময়দানে 41তম ওপেন হুগলি জেলা শতকান ক্যারাটে প্রতিযোগিতা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন
তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. হুগলি শ্রীরামপুরের পটুয়াপাড়া আইএমএ ভবনে রেডিও জংশন পত্র লেখকদের উদ্যোগে আয়োজিত হল চতুর্থ বার্ষিক মিলন উৎসব। এদিনের অনুষ্ঠান থেকে চতুর্থ বার্ষিক পত্রালি পত্রিকা প্রকাশিত হয়। শ্রীরামপুর পটুয়াপাড়া আইএমএ ভবনে রেডিও জংশন পত্র লেখকদের চতুর্থ বার্ষিক মিলন উৎসব হয়ে গেল। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন চিকিৎসক প্রদীপ কুমার দাস, অলকা দেবী সহ অতিথিগণ। পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে পত্রবন্ধুরা উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। রেডিও জংশনের ডিরেক্টর চঞ্চল চৌধুরী জানালেন 250 জনের মতো পত্রলেখক সংগঠনের সাথে যুক্ত। অনুষ্ঠান থেকে চতুর্থ বার্ষিক পত্রিকা পত্রালি প্রকাশ করা হয়। পত্রলেখকদের সম্মাননা পত্র দিয়ে সম্মানিত করা হয়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা জুড়ে সর্বত্রই ছড়িয়ে রয়েছে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের অবদান। আর ঠিক 10 বছর আগেই গড়ে উঠেছিল হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি। এই সোসাইটি বর্ষব্যাপী নানান সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। এরই অঙ্গ হিসেবে শতাধিক কচিকাচাদের নিয়ে বসিয়াঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়ার ইমামবাড়া প্রাঙ্গণে। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের দানের নিদর্শন ছড়িয়ে রয়েছে হুগলি চুঁচুড়া শহর জুড়ে। সেই নিদর্শনগুলির মধ্যে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, হুগলি মহসিন কলেজ এবং হুগলি মাদ্রাসা তার অন্যতম। 10 বছর আগে গড়ে উঠেছিল হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি। এই ওয়েলফেয়ার সোসাইটি নানান সামাজিক কর্মকাণ্ড করে থাকে সারা বছর জুড়ে। আমাদের আজকে 9 ফেব্রুয়ারি 2025 আমরা 11তম বর্ষরে এই আঁকা প্রতিযোগিতা ইমামবাড়ার ভেতরে চলছে। হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কর্মীবৃন্দের উদ্যোগে আমরা সারা বছরই নানান সামাজিক কাজে লিপ্ত থাকি, মানুষের পাশে থাকি, আর্ত মানুষের পাশে থাকি। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা এই সোসাইটির খুবই, কারণ হচ্ছে যখন যে বলে রাত্রির হোক সকাল হোক বিকেল হোক আমরা সবসময় দাঁড়াই। আমাদের যত সোসাইটি মেম্বার, এটা চেন ওয়াইজ কাজ, এটা আমার কোনো কৃতিত্ব না। আমরা গরিব মানুষের পাশে থাকি, সমস্ত মানুষের বাচ্চাদের নিয়ে আমরা একটা ছোট অনুষ্ঠানেই করলাম। দুর্গাপূজায় বস্ত্র বিতরণ থেকে ছট পুজোয় পুজোর সামগ্রী বিতরণ কিংবা রক্তদান শিবির কোনো কিছুতেই পিছিয়ে থাকে না এই সোসাইটি। 9 ফেব্রুয়ারি হুগলি চুঁচুড়ার ইমামবাড়া প্রাঙ্গণে 100টি কচিকাচাদের নিয়ে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতায় কচিকাচাদের রং তুলির মাধ্যমে ফুটে উঠেছিল বাংলার সংস্কৃতি। এছাড়াও এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান রুমা রায়, ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান ইন্দু পাসওয়ান, কাউন্সিলর সুপর্ণা সেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। হাজী মোহাম্মদ মহসিন
ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইমামবাড়ার ভেতরেই আমাদের একটা অঙ্কন কম্পিটিশান হচ্ছে। এই প্রতিষ্ঠানের যিনি প্রধান উপদেষ্টা আমাদের মাইনরিটি কমিউনিটি সেলের আমাদের দল। হুগলি জেলার বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় এবং ওয়েস্ট বেঙ্গল ISKF এর সহযোগিতায় 41তম ওপেন হুগলি জেলা শতকান ক্যারাটে প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল বাঁশবেড়িয়ার শিশু সংঘের ফুটবল ময়দানে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় ও ওয়েস্ট বেঙ্গল ISKF বিডের সহযোগিতায় শিশু সংঘের ফুটবল ময়দানে 41তম ওপেন হুগলি জেলা শতকান ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরুষ মহিলা দুই বিভাগে মোট 200 জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন এলাকার বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর শুরু হয় ক্যারাটে প্রতিযোগিতা। এই খেলা দেখতে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একে একে। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে সায়ন ভট্টাচার্য কি বলছেন শুনবো। খামারপাড়া শিশু সংঘের পক্ষে এবং ISKF ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে ফেডারেশন যৌথ ব্যবস্থাপনায় আজকে 9 ফেব্রুয়ারি আমরা খামারপাড়া শিশু সংঘের মাঠে অনুষ্ঠিত করছি 41তম ওপেন ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট আমাদের ক্যারাটে প্রতিযোগিতা, শতকান ক্যারাটে প্রতিযোগিতা এটাকে বলা হয়। এখানে 206 জন প্রতিযোগী এখন অবধি অংশগ্রহণ করেছে। তাতে 102 জন ছেলে এবং 104 জন মেয়ে, মোট 206 জন অংশগ্রহণ করেছে। সকালবেলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন আমাদের সপ্তগ্রাম বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। উপস্থিত ছিলেন পৌরসভার উপপৌরপ্রধান শ্রীমতী শিল্পী চ্যাটার্জি মহাশয়, উপস্থিত ছিলেন কাউন্সিলর বৃন্দরা। আমরা সারা বছর ধরে খামারপাড়া শিশু সংঘ বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, তার মধ্যেও এটা একটা অংশ। তা আমরা আশা করব যেন আমরা এইভাবে আরো কাজ করে যেতে পারি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 52%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, পরের দিন সকালে 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।